এই যে শোল মাছগুলো দেখতে পাচ্ছ, একদম তরতাজা শোল মাছ, মাত্র খাল বিলে থেকে জাল দিয়ে যারা জেলেরা মাছটা ধরে নিয়ে আসছে। খেতে খুবই মজা লাগবে। আর এখানে বারবিকিউ পার্টি হচ্ছে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে সুন্দর একটা ব্লগ নিয়ে আসছি, দেখো এবং আমার সাথেই থাকো। এই যে এখানে মাছ আরও কিনেছি, ছোট ছোট মাছ। এই মাছগুলা খেতে খুবই ভালো লাগে। আমি অবশ্য গ্রামের বাড়িতে আসছি, আমার বাবার বাড়িতে। এখানে আমাদের চাচি ভাবিরা মাছ কিনেছি বলে বলতেছে সবাই যে দাও কেটে দেই। তাই দেশের মধ্যে কি একজনকে ডাক দিলে আরও কয়েকজন চলে আসে, কারণ তারা মিলেমিশেই থাকে, একে অপরকে সাহায্য করে। আমরা যেহেতু গ্রামের বাইরে থাকি, ঢাকার শহরে কিন্তু মানুষ খুঁজে পাওয়া যায় না। আমার এই দৃশ্যগুলো যে কি ভালো লাগে। আর এই যে এখানে আমার আপু মানে দুপুরের জন্য রান্না করতেছে গরু মাংস। এই মাটির চুলাতে রান্না করে খেতে যে কি ভালো লাগে, খাবারটা এত সুস্বাদু হয়, অনেক ভালো লাগে। আমাদের তো আর মাটির চুলা রান্না করা হয় না, হয়তো গ্রামের বাড়িতে মাঝে মধ্যে গেলে এই খাবারগুলা খেতে আমার খুবই ভালো লাগে, সত্যিই ভালো লাগে। তো এই যে রান্না শেষ, এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। এই যে খাবার টেবিলে খাবার দিয়ে দিয়েছে, দেখো কত আইটেম। বাবার বাড়ি তো মানে আর কি, বাবার বাড়িতে খালি ভাত খেলেও খুবই ভালো লাগে। তো যাক, আমাদের খাওয়া দাওয়া শেষ হলে এখন রাত্রের জন্য বারবিকিউ হবে। তার জন্য আমার বোনের মেয়ে মাংসগুলো কেটে নিচ্ছে। এই সব উপকরণ দিয়ে আগে মাংসটা ম্যারিনেট করে রাখবে কতক্ষণ, তার জন্য দিয়ে দিয়েছে টক দই এবং এখন দিয়ে দিচ্ছে লেবু। তারপরে দিয়ে দিবে বাকি মশলাগুলো। এই যে পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছে। অবশ্য আমি অনেক দিন পরে বাড়িতে এসেছি, তাই সবাই বলছে যে বারবিকিউ পার্টি করতেই হবে, ওরা আমাকে ছাড়ছেই না, ছোট ছোট বাচ্চারা। তা আমি বললাম যে ঠিক আছে করো, তাই তারা সবাই মিলে বারবিকিউ করবে। গ্রাম কিন্তু আমাকে অনেক টানে, কারণ আমি গ্রামকে খুবই ভালোবাসি। আমার বেড়ে ওঠা গ্রামে, আমি গ্রামের মেয়ে, আমার গ্রামই খুব পছন্দ। গ্রামকে আমি ভুলতে পারি না, কিন্তু কি করব, মেয়েদের তো আর বিয়ে হলে সব সময় বাবার বাড়িতে যেতে পারে না, তাদের একটা সংসার হয়ে যায়, দায়িত্ব কর্তব্য বেড়ে যায়। তাই অনেক দিন পর, অনেক বছর পর আসা হয়। আমারও সেই রকম, আমি অনেক বছর পর বাবার বাড়িতে আসলাম। তো ভালোই লাগছে, যেহেতু সব ছোট ছোট বাচ্চারা এবং আপুরা সবাই আছে, একটু ভালোই লাগছে। এই যে বারবিকিউর জন্য মশলাটাকে এখন মেখে নেবে। মশলাটা মাখানো হয়ে গেছে, এখন মাংসের সাথে আবার মশলাটা মেখে নেবে। বারবিকিউর জন্য মাংসটা যতক্ষণ ম্যারিনেট করে রাখবে ততই ভালো হবে। প্রায় কয়েক ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখলে মাংসটার ভিতরে সব মশলাগুলা ঢুকে এবং খেতেও ভালো লাগে, আর ভিতরে কাঁচা কাঁচা গন্ধটা থাকে না। তো মাংসটা একদম ম্যারিনেট করা হয়ে গিয়েছে, একটু অপেক্ষা করতে হবে যেন মাংসটা পুরোপুরি মশলাটা ঢুকে যায়। তো যাক, এখানে এই যে কয়লা দিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছে। এই যে মাংসগুলো সবগুলো দিয়ে দিয়েছে, এখন আস্তে আস্তে করে জাল দিতে হবে যেন মাংসটা পুড়ে না যায় উপর দিয়ে। উপর দিয়ে মাংসটা পুড়ে গেলে ভিতর দিয়ে কাঁচা কাঁচা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে না। তাই হালকা করে যা মানে আগুনটা ধরাতে হবে যেন পুরোটা মাংসের ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে। আসলে এই ধরনের মজাগুলো কিন্তু ঢাকায় পাওয়া যায় না, গ্রামে গেলে এই মজাগুলো পাওয়া যায়, কারণ সবাই একসাথে থাকে, সবার সাথে এনজয় করা যায়। এই যে প্রায় মাংসটা হয়ে গিয়েছে, এখন খাওয়ার জন্য সবাই বসে আছে। এই যে বাচ্চাগুলোকে আগে দিয়ে দিয়েছি, তারা কি মজা করে খাচ্ছে। আমি ওদের সাথে দুষ্টুমি করতেছি যে কেমন হয়েছে তোমরা বলো। তো দেখো সবাই আমার কথার সাথে একসাথে সুর মিলাচ্ছে। ওকে বাই। কি খাইতেছো বলো বলো? বারবিকিউ। হ্যাঁ, কেমন হয়েছে? ভালো। ঠিক আছে, যাও। যাক, ছোট বাচ্চারা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন বড়দের পালা, বড়দেরকেও সবাইকে দিয়ে দিচ্ছে। এখন কিন্তু খুব অন্ধকার, তার জন্য মানে বাইরে বসে আমরা খাওয়া দাওয়া করছি। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে, যেন আমি ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে পৌঁছেছে। তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।